যখন হয় ফিনিশ, টাল্টিমাল্টি করিয়া 5 বছর যখন হয় ফিনিশ, তারপরে বুঝতে পারি এমপি সাহেব ছিল আসলে কোন জিনিস। আর আপনাদের জন্য একটা কথা বলি, প্রেমিকের ভিতরে ঢুকে গেলে স্বামী প্রেম বলে সেখানে থাকি না রে আমি। এখন জলঢাকায় আমি দুর্ভাগ্যবশত যতগুলো সংগঠন দেখি, শ্রমিক সংগঠন, নেতা একজন রাজনীতিবিদ। শ্রমিকের লিডার তো শ্রমিক হবে, শ্রমিকের লিডার যদি একজন মোটাসোটা লোক দেখে আনি রাজনীতিবিদ বানান, স্কুলের মাস্টার বানান, কলেজের প্রফেসর বানান, প্রিন্সিপালও বানান, তাহলে কি শ্রমিকের উন্নয়ন হবে? যে নিজে শ্রমজীবী না, সে লিডার হয় লাভটা কি? আর মাংস ব্যবসায়ীদের লিডার যদি মাংস ব্যবসায়ী না হয়, তাহলে সে তাদের কষ্ট বুঝবে? তো আজকের এই মাংস ব্যবসায়ী সমিতি আয়োজিত এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত প্রত্যেকেই আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই মাংস ব্যবসায়ী এবং কাঁচা বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ, জলঢাকাবাসী, প্রত্যেককে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং সনাতনী যদি কেউ থেকে থাকেন তাকে আমার শুভেচ্ছা এবং আদাব। আসলে হাসির কিছু নাই। আমি যে কহদ্দি ইসলাম, তারপরে মহেদুল ভাই, সাইফুল ভাই আর মুজফর ভাই, সবার কথা শুনলাম। আসলে কথা শুনতে একবার চোখের কোনায় পানিও চলে আসছিল। আসলে আমরা অনেকেই এই মাংস ব্যবসায়ীদেরকে নিয়ে একটা ভ্রান্ত ধারণা জলঢাকায় পোষণ করি, যেটা ওনারা নিজেরাও স্বীকার করলো, যে ওনাদের ঘাড় এত চ্যাপটা, সবাইকে বন্ধু রাখতে দিচ্ছে, সবাই যার যার মতো ঘুরেছে, সমস্যা কি? আসলে আমাদের জলঢাকাটার একটা দুর্ভাগ্য, বিভিন্ন কারণে দুর্ভাগ্য। মানে আমাদের রাজনীতির সাথে যে সামাজিক চর্চা, যেটা এটা মানে কখনো সমন্বয় ছিল না। কারণ একটা উন্নয়নশীল জায়গার বা একটা আরবান বা রুরাল এরিয়া যখন আরবানাইজেশন হয়, মানে যখন গ্রাম থেকে আস্তে আস্তে শহরে হয়, তখন তো সব ডিপার্টমেন্টের সব জায়গার একটা কি সহযোগিতা লাগে। তা আমাদের জলঢাকা তো আসলে মানে আমরা সবে হারাইছি। যেমন দেখেন, আপনারা অনেকেই ইতিহাস জানেন কিনা আমি জানি না, এখন ওয়ার্ড থেকে আস্তে আস্তে ইউনিয়ন হয় না, কয়েকটা ইউনিয়ন থেকে উপজেলা করে, আবার দেখা গেল যে উপজেলার লোকসংখ্যা বেড়ে গেলে আবার ওই অনেকগুলো ইউনিয়ন আসতে 5টা ইউনিয়নে 8টা উপজেলা করলো, এরকম করে না আস্তে আস্তে। তা আমি জলঢাকায় কিন্তু যখন এই পৌরসভা হওয়ার আগে আমাদের 12টা ইউনিয়ন ছিল, তার মধ্যে জলঢাকা একটা ইউনিয়ন ছিল কিনা বলেন? শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য জলঢাকা যে একটা ইউনিয়ন ছিল, জলঢাকা পৌরসভা হইলো, তো জলঢাকা ইউনিয়নটা কেন কোথায়? এই প্রশ্নটা কেউ তুলছে? জলঢাকার কোনো রাজনীতিবিদ করে দিন। পৌরসভা হইলো মানে 12টা ইউনিয়ন একটা পৌরসভা, 13টা হওয়ার কথা। 12টাই হইলো একটা পৌরসভা, 11টা ইউনিয়ন। তাহলে জলঢাকা একটা ইউনিয়ন যে আমাদের রাজনীতিবিদদের পেটে ঢুকে গেছে নিজের সুবিধার্থে, এটা আপনাদেরকে কোনদিন প্রশ্ন করে নাই? আপনার ডোমার যা দেখেন, ডোমার ইউনিয়ন, সদর ইউনিয়ন আছে, ডোমার পৌরসভা আছে না? নীলফামারী সদর উপজেলা আছে, নীলফামারী পৌরসভা আছে না? তো জলঢাকা পৌরসভা হচ্ছে, জলঢাকা ইউনিয়ন গেল কোথায়? এখন আমাদের পৌরসভা হবে যেখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছবে, হয়তো জলঢাকা 0 পয়েন্ট থেকে যদি আমাদের সুবিধা থাকতো, আমরা চতুর্পাশে গোল করি 1 কিলো নেব, বা চতুর্পাশে গোল করে 2 কিলো নেব। ডোমার জীবন প্রথমে চতুর্পাশে 1 কিলো নিছিল, তো এপাকে গেলে ওপাকে ভোট কমে, এপাকে গেলে ওপাকে ভোট কমে, গোটায় জলঢাকা ইউনিয়নে জলঢাকা পৌরসভা বানিয়েছে হালু। এখন যেটা 1 হাঁটু পানি সেটাও পৌর ট্যাক্স, যেটা কোমর পরিমাণ পানি সেখানেও পৌর ট্যাক্স। আর জলঢাকাতে এমনি বর্ষাকালে কালো বাড়ি থাকে। তা আপনারা তো সস্তা লোক, আপনারা তো ভোটের রাজনীতি করেন, এটাকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো ভাগ করতেই তো আপনাদের দিন চলে গেছে আপনাদের পূর্বপুরুষে। এখন বাবু ভাইয়ের সামনে কান্দিলে অবশ্যই, যখন আপনাদের জনপ্রতিনিধির কাছে উন্নয়নের জবাব দিতে নেওয়ার প্রয়োজন ছিল, তখন তো আপনারা কেউ কথা বলেন নাই। আপনার রাস্তার এপাক ওপাক নিয়ে টানাটানি লাগাইছেন। আর জলঢাকা কাজতে ভাসি যাক, নৌকা চলুক, ডালিয়ে ব্রিজ ব্যালেন্স হয়ে যাক, সেটা তো এখন চিন্তা করে লাভ আছে? সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। হ্যাঁ ভাই সাইফুল ভাই,
ওই যে মুরব্বী অনেক কথা বললো যে কাঁচাই না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস, এখন তো একবারে হারালে ফাটাস ফাটি দিবে। তো ফাটি গেছে দেখি যে আপনারা এখন ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতেছেন না। এটা তো এই সমস্যা তো দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যা, দীর্ঘদিনের আমাদের সামাজিক যে প্রেক্ষাপট সেটা সামাজিকতা ছিল না, সেই সমস্যা, আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব, হ্যাঁ সবকিছু। আমি অমুককে পছন্দ করি না, সে পৌরসভা মেয়র, আমি অমুককে পছন্দ করি, সে এমপি। মুখ দেখা দেখি বন্ধ, জলঢাকার উন্নয়ন হইলে হোক না হইলে নাই, আমার কাম আমি করি যাবো, আর কামাই করবে বস্তু হাটে মরুক, তা আমার কি। হ্যাঁ এইখানে যেহেতু আমাদের আমরা একটা লাইন ধরছি এ বি সি, আমরা এ ক্যাটাগরি পৌরসভা জলঢাকা, আমার বলতেও তো লজ্জা লাগে জলঢাকা এ ক্যাটাগরি পৌরসভা। আপনি একটা এ ক্যাটাগরি পৌরসভার লোক, আপনার এই মাংস হাটের এই অবস্থা, আপনি বলতে লজ্জা লাগবে না আপনার? তাহলে আমরা তো কেউ নিজের সুবিধা এ ক্যাটাগরি পৌরসভায় কারো বরাদ্দ পারবে, বিতে বরাদ্দ কম। যাই হোক, এখানে প্রথমবার যখন পৌরসভা ভোটে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, আমি এখন মানুষটাকে চেয়ারে গেলে পরামর্শটা শুনতে হবে, তো আমি কিন্তু সবসময় একটা মাস্টার প্ল্যান থাকা লাগে যে আমি আগামী 50 বছরের জলঢাকা কি হবে। মেয়র সাহেব যখন চেয়ারে বসছে বলছি যে আপনি একটা মাস্টার প্ল্যান করেন, আগের জন্য হয় ভুল করে গেছে, আপনি এটা আগে মাস্টার প্ল্যান করেন। এবং মাস্টার প্ল্যানটা করতেই 2-5 কোটি টাকা লাগবে। একটা মাস্টার প্ল্যান করার পরে ওইটা আপনি জায়গাতে দেন। আর আমরা তো বহুদিন থেকে না খাই আছি, বসে পেলে পাইতেছি, আর কত মাস্টার প্ল্যান করে ড্রেনের উপর দিয়ে ড্রেন করুন, নিজের পছন্দের ঠিকানা দাও, দিয়ে পেটটা ভরান, তারপর তো জলঢাকার উন্নয়নকে করে নিন। আপনারা যে উন্নয়নের উপরে কথা বলতেছেন, এটা তো এগুলো তো অনেক পরের কথা। যদি একটু ধৈর্য ধরে চেয়ারে বসে 1 বছর 2 বছর সময় নিয়ে জলঢাকার আগামী 50 বছর ব্যাপী একটা মাস্টার প্ল্যান করিয়া জায়গাতে দৌড়াইতো, খুশি বা কুড়ি হিসেব করছে খাও বড় বড় চুরি করলে, বড় বড় চোর হইলে, তাও তো এলাকার উন্নয়ন হইলে। এই জলঢাকার কখনোই উন্নয়ন হবে না, আমি এখনো বললাম। আল্লাহ সৈয়দুল সাহেবও এমপি হইলে উন্নয়ন করতে পারবে না যদি এখানে একজন, যদি সঠিক সরকার ব্যবস্থা চলে, এখানকার পৌরসভার যে একজন মেয়র হবে তাকে এমপি সাহেবের সাথে সমন্বয় করতে হবে, এমপি সাহেব সহযোগিতা করবে, তাইলেই জলঢাকার উন্নয়ন সম্ভব। তাছাড়া একা এমপির পক্ষে রাস্তাঘাট ছাড়া, এই যে আপনার ইনফ্রাস্ট্রাকচার, বাজার, তারপরে মাছ বাজার, পৌর বাজার, এইটা আপনি কাগজ দিয়ে এসে আমি লিখে দিচ্ছি, কোনোদিনও সম্ভব না। সৈয়দ সাহেবকে ভোট দিচ্ছেন আর কয়েছে যে আমার রাজনীতির পরিণাম লাভ নাই, যদি মেয়র আরেকজন হয় ওই এমপির কথা না শুনে, এমপি তার বরাদ্দ দিতে পারবে, পৌরসভা দিতে পারবে, সব ক্ষেত্রে তো দিতে পারবে না। তার কিছু বাজেট আছে, হ্যাঁ, যদি সরকার দলীয় এমপি হয় আর বিরোধী দলের মেয়র হইতো, কাউয়া বান্ধব দিয়ে বান্ধ দিচ্ছে, তাই কাম করে তাই ঠিক আছে। কিন্তু যদি একজন জনপ্রতিনিধি জনগণের রায় নিয়ে মেয়র হয়, আর এমপি সাহেবও যদি জনগণের রায় নিয়ে মেয়র হয়, এখন যদি তারা দুজন সমন্বয় না করে, তাহলে এই জলঢাকার মতো পৌরসভার উন্নয়ন সম্ভব না। পরে ভোট দিয়ে ভুল বুঝবেন, বেড়া দিয়ে আসি বক্তব্য দিয়ে গেছে, আমার কাম করে হইল। বক্তব্য এই জন্য দিতেছি যে একজন ভালো লোককে এমপি বানানোর সাথে সাথে একজন দায়িত্ববান, একজন শিক্ষিত এবং একজন জনগণের প্রতি ভালোবাসা আছে, দায়বদ্ধতা আছে, এরকম একজন লোককে মেয়রও বানাইতে হবে, যেটা মেয়র পৌরসভা। দুইজনের সমন্বয় ছাড়া কিন্তু হবে না। এটা আগাম আমি এখানে আপনাদের বক্তব্য দিয়ে একটা বুক ভিজি দিয়ে গেলাম, লাভ নাই। হ্যাঁ, রাস্তাঘাটের উন্নয়ন করি, মেইন রোডের উন্নয়ন করে দেবো, কিন্তু তোমার এটা স্পিড বোট চালাইবেন না নৌকা চালাইবেন, সেটা তো মেয়র সাহেবকে চিন্তা করতে হবে। বুঝতে পারলাম? তবে হ্যাঁ, আপনাদের এই আন্তরিকতা এবং আপনারাও যে সচেতন হয়েছেন, আপনাদের যার চোখ ধুলে দিয়েও লাভ নাই। ভিজে রুমের সবাই পকড়া থুইছেন, এখন চোখ ধুলে দিয়ে চোখ মুছি ফেলাইবেন, তাও দেখি ফেলাইবেন কি হয়েছে। জনগণ সচেতন না? তাহলে আমি বলতেছি যে জলঢাকার উন্নয়নের সাথে আমি এখানে ব্যবসায়ীদের পক্ষে কথা বলতে আসছি, এবং আমাদের যে সমস্যাগুলো ছিল বা ভবিষ্যৎ হইতে পারে সেটা বলতেছি। এখানে আধা সৈয়দ সাহেবের পক্ষে একবার কিছু বলছি, ভোট চাইছি। জলঢাকার উন্নয়নের সাথে যদি ওরকম ওনাকে দরকার হয়, আপনারা ভোট দিবেন না দিবেন না, এবং আগামীতে ক্ষমতায় যদি বিএনপি আসে, আপনারা যদি অন্য কোনো মার্কায় ভোট দিতে চান দিবেন, তাহলে আমরা ওই যা ছিলাম তাই থাকবো, 30 বছর পিছিয়ে যাবো। আমি তো এখানে একজন ব্যবসায়ী হিসাবেই ব্যবসায়ীদের পাশে দাঁড়াইতে আসছি, অন্য কোনো প্রতিশ্রুতি মিথ্যা আশ্বাস দিতে আসেনি। আগামীতে সরকারি দলের, আমরা তো এত বোকা না,
আমাদের রাজনৈতিক ভাবে তো আমরা বন্ধু যতবার চিন্তা করছি আগামীতে কে ক্ষমতায় আসবে সেটাই তো হয়েছে। আগামীতে ক্ষমতায় কে আসবে আপনাদের মনে হয় বলেন? বিএনপি যদি আসে এখানে কোন দলের সংসদ সদস্য বানাইলে আপনাদের উন্নতি হবে? বিএনপি থেকে মনোনয়ন কে পাইছে? শহীদ আলী খুব খারাপ লোক, ভোট দেওয়া যাবে না। ভালো মানুষ নাকি বিএনপি লোক ধানের শীষ পাইছে? সব হিসেব নিকেশ যদি করি মনে হয় ওনাকে ভোট দেওয়া দিবেন। কিন্তু আমার কথা হইতেছে যে যিনি এখানে নির্বাচিত সংসদ সদস্য হবেন তার জনগণের প্রতি জবাবদিহিত থাকতে হবে। আপনারা খুঁজে বাইর করবেন যে আমাদের একটা পৌরসভা হইলো এমপির কি কি করার এখতিয়ার আছে, সেই কাজগুলো তার কাছে বুঝিয়ে দিবেন। যদি বুঝিয়ে নিতে না পারেন তাহলে এরকম ভোটারও হওয়ার দরকার নেই, এরকম লোক বানার দরকার নেই। কারণ আমাদের তার কাছ থেকে যদি কোনো দালালি আপনারা আগে না খান তাহলে ভোট দেওয়ার পর তার কাছে কেউ যাইতে পারবেন না যে আপনাকে ভোট দিচ্ছি আমাদের এই কাজটা করিয়ে দেবেন। আপনাদের একটা সুবিধা আছে, কিন্তু শহীদ সাহেব কিন্তু নিজে বাজার করে এখন। হ্যাঁ, উনি হারে যাওয়া লোক নয়। তো বিষয় হইতেছে খুবই পরিষ্কার। আমি আপনাদের ব্যথায় আমিও ব্যথিত, কিন্তু এত আশা আমি আসলে দেখাইতে চাচ্ছি না, যেহেতু নিজ বাজারে আসে। এটা আমি খুবই চাই যে একটা মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা মানুষের সুস্বাস্থ্যের জন্য বলছে, ওনারা আমার থেকে বেশি জ্ঞানী। সুস্থ থাকার জন্য সুস্থ মন দরকার, হাসি খুশি থাকা দরকার। হাসি খুশির জন্য যদি থাকতে চাই তাহলে একজন ভালো নেতা তৈরি করা দরকার। এত কথা ওনারা জানে, কিন্তু ওনারা এতদিন ভুল করছে। আমি সুমনকে বলছি যে তুমি তো কষ্ট করতেছো, করতেছো, এখন আমি তো মাংস ব্যবসায়ী সমিতির ওখানে যাব। এখন যাওয়ার পরে বিষয়টা কিভাবে সবাই নিবে? ভাই না, ওরা নিজে থেকে আপনাকে দাওয়াত করতেছে, আপনি আসেন। যদি তফসিল ঘোষণা হইতো, অন্য হইতো, আমি আসি এখানে নির্বাচনী সভা করতাম। আমি তো মত বিনিময় সভা করবো, সেই লোকগুলো তো আন্তরিকতা থাকতে হবে, তাই না? ওনারা যদি না চায় তাহলে আমি যে লাভ আছে? আর এখানে যে আপনাদের আন্তরিকতা আছে সেটা তো আপনারা বুঝাই দিলেন যে একটা লোকও কিন্তু আপনারা ওঠেন নাই। এটা কিন্তু জনসভা না, এটা সমিতিতে কতজন লোক হইতে পারে? যারা এই ব্যবসার সাথে জড়িত তারা প্রত্যেকেই বসিয়েছেন, তারা কিন্তু কেউ কিন্তু ওঠেন নাই আপনারা। তার মানে আপনাদের মনে ব্যথা আছে, না পাওয়ার ব্যথা আছে, বঞ্চনার ব্যথা আছে। আপনাদের পরিবার পরিজনকে নিয়ে তাদের ভবিষ্যৎ কথা চিন্তা করে আপনারা চিন্তিত যে এই ব্যবসার ভবিষ্যৎ কি, তাই না? তো আমি কথা দিলাম, আপনাদের প্রত্যেকটা দাবির সাথে আমি একমত পোষণ করলাম। আমার আব্বা যদি আসলে আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়, এবং যেহেতু উনি নিজে এখনো বাজার করে, আল্লাহ যদি তাকে সুস্থ রাখে তখন হয়তো বাজার করবে। এমপি হইলে যে বাজার করা বাদ দিবে তা না, কারণ ওনাকে কোনো কিছু বলিয়ে নিষেধ করে কিন্তু আটকা যাবে না, তাই না? ওনার যেটা ভালো লাগবে উনি করবে। তো আপনারা তখন আপনাদের কি সমস্যা এমপি সাহেবকে নিজেই বলতে পারবেন, কোনো দালাল আসলে রাখবেন না। হ্যাঁ, ওনার কোনো ডাইনি ভাই কোনো ঠান্ডা পান্ডাও থাকে না, কোনো দালালও থাকে না, সরাসরি যে কথা বলতে পারবেন। আমার কাছে অবশ্যই আপনাদের জন্য আমার দরজা খোলা। তো আমার মনে হয় যে আল্লাহ যদি রহমত করে আপনারা নিজেরাই আপনাদের সমস্যা কথা বলে তাকে বলতে পারবেন, এবং আমার মনে হয় উনি তার আয়ত্তের মধ্যে হোক না হোক উনি চেষ্টা করে আপনাদের এই সবগুলো সমস্যাই সমাধান করে দিবেন। এটা এমন মানে এত বড় কোনো সমস্যা না যে পাহাড় ফেলা লাগবে। যদি একজন এমপি আসলে মাসে একবার হলে আপনার এদিকে হাঁটতো, সুদৃষ্টি দিত, এই সমস্যাগুলো আপনাদের এতদিন দিয়ে থাকতো না। ওরা তো ওই যে ভোট নিয়ে চলে যায় ঢাকা, আপনারা তো মানে কি বলবো, শীতের পাখি আর ভাড়াটি এমপি ছাড়া তো আপনার ভালো লাগে না। শীতকালের ফসল ওঠে গরমকালের গুদামে, আর প্রথম প্রেমে শাখা খেলে দিতে হবে কবরে। এখন 5 বছর কোনো সিলমারি এমন লোককে আনছেন 5 বছর ফেরত দিয়ে এসে না, তো তোমার উন্নয়নটা কেমন হবে? একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। এখন আপনারা সবাই কিন্তু ভুল করছেন, এই জন্য সবাই ভুক্তভোগী বটে। আগামী দিকে ওই ভুল করবেন, তারা বক্তব্য দেওয়া লাগবে আমাকে। কোন সান্ত্বনা দিলাম, কোন মিশে কথা কইলাম, ধোকা দিয়ে গেলাম, আমাকেও দেখা পাইবেন, 19-20 আমাকেও ধরে পাইবেন, কোনো সমস্যা নেই। সবাইকে আসলে আমি খুবই ভালো লাগলো আপনাদের সাথে এই চমৎকার মত বিনিময় সবাই। এবং আমি
আমি এখানে কি আলোচনা করবো? আপনারা তো আমার থেকে বেশি জানেন, আপনারা অনেক বেশি অ্যানালাইসিস করছেন, আপনারা অনেক বেশি গবেষণা করছেন আমার থেকে, সমস্যাগুলো আপনারা নিজেরাই পয়েন্ট আউট করছেন, করে আমার সামনে তুলে ধরছেন। আমি আপনাদের সাথে সহমর্মিতা বা একাত্মতা প্রকাশ করলাম। হ্যাঁ, আমি যে খুব বেশি মানে জানি আসি এখানে আপনাদের জ্ঞান দিতে আসছি সেটাও না। আপনাদের সাথে আমি মানে একটা মত বিনিময় করে আলোচনা করে আমিও এখান থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি যে জনঢাকার মানুষকে এত বোকা ভাবার কিছু নাই, তারা প্রত্যেকেই সচেতন। কোনো না কোনো কারণে তারা এতদিন বঞ্চিত হয়েছে, তারা আর আড়ালে থাকতে চায় না, নিজের দাবি কিভাবে ওরা আদায় করবে সেই জন্য তারা প্রত্যেকেই সোচ্চার, এবং সেটা মাংস হাড়ি থেকেই তৈরি হয়ে আসছে। কালী পূজায় মাছ বাজারে গেছিলাম, ওরা ওদের কথা বলছে এবং ওরাও কিন্তু অনেক কিছু বুঝতে পারে। হ্যাঁ, যাই হোক, ওদের কথা এখানে না বলি, যেহেতু ওরা বলছে যে আমরা আপনাদের সাথে আসি, মাংস ব্যবসায়ী বললো আমরা আপনাদের সাথে আসি, কাঁচা বাজার বললো আপনাদের সাথে আসি। এত ভালোবাসা তো আসলেই পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। এটা মনে হয় শুধু আল্লাহ সৈয়দ হিসেবের পক্ষেই সম্ভব ছিল জনঢাকায়। তো সবাইকে ধন্যবাদ। আমার সাথে অনেক মুরব্বী লোকজন আছেন, কষ্ট করে আসছে, আপনারা এতক্ষণ কষ্ট করে বসে আমার বক্তব্য শুনলেন। হ্যাঁ, এবং আমি ওয়াদা করলাম আসলে জায়গাটা এসে খুব খারাপ লাগছে আমার। হ্যাঁ, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ।